যস্য সর্ব পাপ প্রণাশনম। এই নাম সংকীর্তনই করতে হবে। এই নাম সংকীর্তন করতে গেলে মনটাকে নামে নিয়ে আসার জন্য, সেই জন্য ভগবানের কথা শুনতে হবে। এই কথা শুনলে চিত্ত চতুর্দিকে যে ছড়িয়ে আছে মনটা এক জায়গায় চলে আসে। হ্যাঁ, সেজন্যই আমাদেরকে এই নাম সংকীর্তন করতে হবে একসাথে, এক আসনে সব ভক্ত মিলে। রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় শ্রী রাধে, হে রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, হে রাধে 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 গোবিন্দ রাধে, राधे राधे गोपीनाथ राधे, राधे 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 गोपीनाथ राधे, राधे 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 जय जय श्री राधे, हाथे ताली जोरे मारो, हाथे कीर्तने ताली जोरे मानले हाथे रेखाटा बदले जाबे, हाथे रेखाटा बदले जाबे। राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, राधे 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 गोविंद राधे, राधे 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 गोपीनाथ राधे, राधे 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 गोविंद राधे, राधे 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 गोपीनाथ राधे, राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे, निताई गौरांग निताई गौरांग, देखले जेते আমার গৌর দেবতারে, ওতে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, যারে কোন যায় না দেওয়া, যারে কোন যায় না দেওয়া, যারে কোন যায় না দেওয়া, ফুল দেয় সে দেখে তারে, ওতে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, ওতে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, ওতে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, যারে কোন যায় না দেওয়া, যারে কোন যায় না দেওয়া, যারে কোন যায় না দেওয়া, কোন যায় সে দেখে তারে, ওতে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, ওতে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। নবীন সন্ন্যাসী সেই রূপে আলো করে, নবীন সন্ন্যাসী সেই রূপে আলো করে, আখির ঝলকে তার মুখটা জড়ে জড়ে, কেঁদে সে কৃষ্ণ বলে, কেঁদে সে কৃষ্ণ দ্বারে ভিক্ষা মাগে কৃষ্ণ বলে, ওতে কি দেখলে তারে আমার গৌর দেবতারে, ওতে কি দেখলে জানে আমার গৌর দেবতারে, যারে কোন যায় না দেওয়া, যারে কোন যায় না দেওয়া, যারে কোন যায় না দেওয়া, কোন দেয় সে দেখে তারে, ওতে কি দেখলে তারে আমার গৌর দেবতারে, ওতে কি দেখলে জানে আমার গৌর দেবতারে, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, বলো
हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण महामंत्र नाम गौर भगवान दुटी बाहु উত্তোলন করে যাচ্ছে। কেন এই দুটি বাহু তুলে কীর্তন করছে? সারেন্ডার, জানেন? সারেন্ডার করা। অপর সৈন্য আমাকে মারতে এসেছে, আমি তাকে দুহাত তুলে সারেন্ডার করলাম, বন্দুকটা ছেড়ে দিলাম। সে আর গুলি মারতে পারবে না। কেন? যোদ্ধার সাথে যুদ্ধ করবে, যুদ্ধহীন ব্যক্তির সাথে যুদ্ধ করা এটা নিয়ম নয়, নীতি নয়। সেজন্য যখনই সে গুলি তাক করেছে, এ তখন বন্দুকটা ফেলে সারেন্ডার করেছে যে আমি মিত্র হলাম, আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। ঠিক সেই রকম ভগবান গৌর হরি দুটি হাত বাহু উত্তোলন করে হরিকে, কৃষ্ণকে ডাকছে। কেন? তার চরণে শরণাগত হচ্ছে, সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার, কমপ্লিট শরণাগতি। সেজন্য এই দুটি বাহু তুলে, হাত দুটি তুলে তার চরণে দণ্ডের ন্যায় পতিত হয়ে যাওয়া। এই জন্য দুটি হাত তুলে নাম সংকীর্তন করা। কেন না? আমি অনেক কিছু করেছি, অনেক এ করেছি, আমি পারি না। সুরটা দিবি তো, বসে সে কারণে আমি দুহাত তুলে আমি সারেন্ডার ভিক্ষা চাইছি। আমি সারেন্ডার করছি যে আমি অযোগ্য, আমি নাম সংকীর্তন, পূজা পাঠ, দান ধ্যান তপস্যা সবকিছু অযোগ্য। সেই জন্য প্রভু আমি তোমার চরণে শরণাগত হলাম, হয়ে তোমার নামই একমাত্র আমার করণীয়, আর কিছু নাই, আর কোনো সম্বল নাই। তোমার কৃপা, নাম, নাম কৃপা, এই নামকে আমি স্মরণ করি। সেই জন্য দু বাহু উত্তোলন করে সর্ব অঙ্গ, সর্বশরীর, চিত্ত, মন সবকে প্রসন্ন করে উদ্যম নিত্য কীর্তনের দ্বারাই নাম করা। যখন উদ্যম নিত্য কীর্তন হবে তখন সর্বশরীরে রোমাঞ্চ হয়, তখন পা দাপিত হয়, বাহু উত্তোলন হয়, চোখ, নাক, মুখ, শরীর, ত্বক সমস্ত দিক ভগবানের নাম অমৃত পানে সর্ব দেহ রোমাঞ্চ হয়, ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়। সেই জন্য প্রসন্নতার সহিত বাহু উত্তোলন করে। আমি যদি মুখটা শুকনো হয়ে বসে থাকি, সেখানে তো আমার খাওয়ার সময় কেউ, তাহলে আমার দেহ প্রসন্ন হবে না। তাহলে আমার চিত্তে, যদি আমি আহার রুচির সহিত না খাই, তাহলে আমার জিহায় পাচক রস আসবে না, তাহলে ওর খাদ্য হজম হবে না। আপনি ঘৃণা করে খান, আপনার খাদ্য হজম হবে না। হবে কি না? রুচির সহিত যখন আপনি খাবেন তৃপ্তি করে, তখন তৃপ্তি করে ভালো খাওয়া পেলে লোকে পেট ভর্তি করে খেয়ে নেয়, কিন্তু সেটা পাচন হয়, হজম হয়। কিন্তু যেটা অরুচি সম্পন্ন খাওয়ার ঘৃণা করে অল্প খায়, সেটা পেটে গন্ডগোল দেখা যায়। কেন? সেটা হজম হয় না। ঠিক সেই রকম নামকে প্রীতির সহিত গ্রহণ করব। এই গ্রহণ করলে নাম কৃপা হয়ে সর্ব শরীরে কার্য করবে, সর্ব ইন্দ্রিয়কে কৃষ্ণ অনুভব করবে। এটাই হচ্ছে বড় কথা। সেজন্য নাম সংকীর্তনে সর্ব দেহ মন দিয়ে, কায় মন বাক্যে তার নাম সংকীর্তন করে। এই জন্যই বাহু উত্তোলন করে একদম প্রসন্ন চিত্তে নাম সংকীর্তন করা। গৌরহরি বলছে কি, যারে কোল যায় না দেওয়া, যাকে কেউ কোল দেয় না, কেউ আদর করে না, ভালোবাসে না, কৃপা করে না, গৌরহরি তাকে জড়িয়ে ধরেছে। যারে কোল যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে তারে আমার গৌর দেব তারে। পথে সারা ভারতবর্ষ তিনি ভ্রমণ করেছেন পায়ে হেঁটে, সারা ভারতবর্ষ সমস্ত মায়াবাদকে নষ্ট করেছে ভগবান গৌরহরি। কিন্তু মায়ায় আচ্ছাদিত যারা জীবন, তারা তাকে বুঝতে পারে। হ্যাঁ, সেই জন্য ডুবিল বকত জন দিনহীন ভাসে। যারা ভক্ত তারা গৌর হরির প্রেমের বন্যায় ভেসে গেল, আর দিনহীন যারা, তারা ভাসছে, তারা একদিন ডুববে, তারা একদিন ডুববে। দিনহীন কাঙা, তারা একদিন ডুববে। সে কারণে আমাদেরকে নাম সংকীর্তনটা প্রীতির সহিত, প্রেমের সহিত করতে হবে। হ্যাঁ, এই যে সংকীর্তন, এই প্রত্যেকটা সংকীর্তনের মধ্যে একটা লীলা লুকিয়ে আছে। ভাগবতে
ভক্ত চরিত্র কীর্তন করতে 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 এক জায়গায় এমন জায়গায় পৌঁছে গেছে। আমার মাইকের সাউন্ড একটু বাড়ানো বাবা। এমন জায়গায় পৌঁছেছে, সেখানে গিয়ে একটা কাহিনী, একটা অপূর্ব সুন্দর একটা আখ্যায়িকা তুলে ধরেছে বেদব্যাস। সেখানে দেখাচ্ছে কি যে ত্রিকুট পর্বত বলে 3টি পর্বত শৃঙ্গ ছিল। সেই শৃঙ্গের মাথা একটা সোনার মুকুট, একটা রূপার মুকুট, একটা লোহার মুকুট বিশিষ্ট ত্রিকুট পর্বত। সেই পর্বতের পাদদেশে অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। সেখানে সরোবর, বাগান, সমস্ত কিছু রয়েছে। সেই রোয়ার কারণে কত সুন্দর বাগান, বনানী, ফুল, গাছ, গাছালি পরিপূর্ণ লতাপাতা। একদিন সেই সুন্দর পরিবেশে এক মত্ত হস্তি তার অনেক হস্তিনী বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে সেগুলো সব খেয়ে দিয়ে ছিঁড়ে লন্ডভন্ড করেছে। করে অবশেষে পাশেই সুন্দর অপূর্ব পদ্ম বাগানের সরোবর ছিল। সেই সরোবরে গিয়ে জলকেলি আরম্ভ করছে, করে জলটাকে একবার উতল পাতল করছে। হ্যাঁ, সেখানে সেই সরোবরে বাস করতো একটা গ্রাহক, মানে কুমির। সেই কুমির এসে ওই যে মত্ত হস্তির রাজা তার পায়ে এসে চিন্তা করে, এবারে যা তার পায়ে এসে ধরেছে, তখন সেইবারে ছটপট করছে আর ওকে ধরে নিয়ে মাঝের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হাতি পা তো ছোট, বড় পেট, সে জলে গিয়ে ভেসে যাচ্ছে, তার আর শক্তি কাজ করছে না। আর সে জলের জন্তু, জলে তার শক্তি প্রবল। এইবারে আর সমস্ত হস্তিনীরা, বাচ্চা কাচ্চারা তারা তাকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। কেন? জলের মধ্যে তো সব তো জলে চলে গেছে, জলকেলি করতে গেছে, জলে তাদের ক্ষমতা যুঝে উঠতে পারছে না। তখন বহু চেষ্টা করার পরে সেই হস্তিনীর দল দেখলো যে হস্তিকে আর বাঁচানো যাচ্ছে না, আর আমরা এখানে কতক্ষণ বা জলে থাকবো, আর পারছি না। তখন তারা একে একে সব সরোবর ছেড়ে উপরে উঠে। এবার বাচ্চা কাচ্চা যারা ছিল তারা তো সব চলে গেল। ওই যে হস্তি, সে তখন ওই কুম্ভীর তার পা ধরে আছে, ধরে নিয়ে এবারে সে পর দিন যাচ্ছে। দিন যত যাচ্ছে, হাতির অনেক খাদ্য দরকার। সেই সরোবরের মধ্যে কত পদ্ম পাতা এসেছিল, সেগুলো আর কতটুকু হবে। কিন্তু সে কুম্ভীর সেই হাতির রক্ত চুষে সে খেয়ে বলবান। বহুদিন ধরে ধস্তাধস্তি যুদ্ধ করার পরে সেই হাতি একবারে ক্ষীণ অবস্থায়, আর গ্রাহক শক্তিশালী হয়ে তাকে ধরে নিয়ে চলেছে। এইবার অবশেষে আর বাঁচার মতো কোনো উপায় তার কাছে আর নেই। সে কি করবে? সেই সময় সেই অবশেষে সে কি করলো না, সেই সরোবরে তার সুরের সামনে একটা পদ্ম ফুল ফুটেছে। সেই পদ্ম ফুলটা তুলে সুরে ধরে নিয়ে সে করছে কি, তার ইষ্ট স্মৃতি মনে পড়েছে। ইষ্ট স্মৃতি মনে পড়তে তখন সে করছে কি না, ভগবান বিষ্ণুকে ওই পদ্মটা সুরে করে তুলে চিৎকার করে ডাকছে, কই হরি কোথায় হরি, দেখা দাও অভাগারে, দয়াল হরি নামটি তোমার, তাই ডাকি বারে বারে। হরিকে ডাকছে, কোথা তুমি হরি, রক্ষা করো। কই হরি কোথায় হরি, দেখা দাও
তার স্মরণ হয়েছে, সে ভগবানকে ডাকছে অন্তিম সময়ে, আর জীবন চলছে না। তখন কিন্তু তার আর সংসারের কথা মনে পড়ছে না, তাদের কথা মনে পড়ছে না। তখন সে ভগবান বিষ্ণুকে ডাকছে। এইটাই সুরদাস। সুরদাস এই তত্ত্বটাকে নিয়ে সে কীর্তন করেছে। বলছে কি যে নিরপিবন হে তো গয়ে সিন্ধু কি কিনারে, নিরপিবন হে তো গয়ে সিন্ধু কি কিনারে, হে গোবিন্দ রাখো শরণ আপ তো জীবন হারে, হে গোবিন্দ রাখো। আমি একটু জল খেতে এসেছিলাম, হে ভগবান, আমি বুঝতে পারিনি যে এরকম হবে। সিন্ধু बीच में बसत गाहो चरण के पधारे, सिंधु बीच में बसत गाहो चरण के पधारे, हे गोविंद राखो शरण आप तो जीवन हारे, हे गोविंद राखो शरण। সঙ্গে সঙ্গে সেই চিৎকার শুনে ভগবান গরুরের পৃষ্ঠে আরোহণ করে সনসন করে ছুটে আসছে ভক্তকে উদ্ধার করার জন্য। এসে কি করছে না, সে তখন নাকে কানে তার জল, আর শরীর বইছে না, এবার যাওয়ার সময় হয়ে এসেছে। এবার নাকে কানে তার জল ঢুকছে। বলছে কি নাকে কানে চুয়ানে লাগে, নাকে কানে চুয়ানে লাগে, কৃষ্ণকে পুকারে, হরি গো लाके काने जुआने लागे कृष्ण के पुकारे, हे गोविंद राखो शरण आप तो जीवन हारे। এবার ভগবান বলছে দ্বারকা সে চলে গোপাল, দ্বারকা সে চলে গোপাল, গরুর কি বিছারে, চক্র সে মারে বেগা, চক্র সে গ্রাহক মারি, ব্রজরাজ কো উদ্ধারে, হে গোবিন্দ রাখো শরণ আপ তো জীবন হারে, হে গোবিন্দ রাখো শরণ, হে গোবিন্দ রাখো শরণ, হে গোবিন্দ রাখো। সঙ্গে সঙ্গে গরুর এসে বিষ্ণু এসে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সে গ্রাহ কুমির ত্যাগে কেটে দিলেন, কেটে তাকে উদ্ধার করলেন, বলরাজকে উদ্ধার করলেন। এই আখ্যায়িকা ভাগবতে দেয়া আছে। এই আখ্যায়িকা আমরা এটিকে কি জানবো, কি বুঝবো, কি শিখবো বলতে চাচ্ছে রসিক শেখর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার সারার্থ দর্শনী টিকা, রসাল টিকা সে বলছে যে সেখানে দেখা যাচ্ছে, বলছে কি এই যে জগতের জীব, এই যে মানুষ, এই মানুষের যে মন, এই মন হচ্ছে এক মদমত্ত হস্তি। সে কাম উন্মাদনায় হস্তির থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই মদমত্ত হস্তি এই তার মন,
সেই ত্রিকুট পর্বতের মন হচ্ছে সোনার চূড়া বিশিষ্ট উঁচু চূড়া, আর তারপরেই রূপার চূড়া বিশিষ্ট বুদ্ধি, এই জগতের জীবের বুদ্ধি। সেই বুদ্ধি কি? এই জগতের জীবের বুদ্ধি হচ্ছে দুষ্ট বুদ্ধি, খল বুদ্ধি। তার বুদ্ধি শুদ্ধ না, সে শুদ্ধ বুদ্ধি দিয়ে সত্যকে প্রতিষ্ঠা সে করতে পারে না, সত্য থেকে বিমুখ হয়ে যায়। সেজন্য তার দ্বিতীয় চূড়া হচ্ছে বুদ্ধি, আর তৃতীয় চূড়া অহংকার। এই অহংকার যে আমি কৃষ্ণ ভক্ত, আমি হরি ভক্ত, আমি মানুষ, আমি ন্যায় নীতি ধর্ম, এই আমার মনুষ্যত্ব। শুনলে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, সবার উপরে মানুষ সত্য। মানুষত্ব মানে এই মনুষ্যত্ব। এই মনুষ্যত্বহীন মানুষ পশু, নরাভি পশুভি সমান। ধর্মহি তেষা মরিত বিশেষা ধর্মহীন পশুভি সমান। সেই জন্য এই জগতে কারাগার রয়েছে, মানুষকে কারাগারে রাখা। আরে বাঘকে, পশু পাখিকে, হিংস্র জন্তু জানোয়ারকে খাঁচার মধ্যে বন্দী রাখে, মানুষকে রাখে কেন? মানুষকে রাখে এর জন্যে যে সে মনুষ্যহীন হয়ে গেছে, সেজন্য কারাগারের মধ্যে তাকে নিক্ষেপ করে রাখে। অতএব ক্ষেত্রে আমাদের যে বুদ্ধি, এই বুদ্ধি হচ্ছে বড় উৎপাতি বুদ্ধি। এই মন বুদ্ধি অহংকারের ত্রিকুট পর্বত, এই তিনটা চূড়া শৃঙ্গ এই জগতে উঁচু হয়ে আছে। আর সেই মন বুদ্ধি অহংকারের শেষে এই চূড়ার নিচেই পাদদেশে রয়েছে মদমত্ত উন্মত্ত যৌবন। সেই যৌবনে উন্মাদনায় হস্তিনী পাগল হয়ে আছে। আজকে দেখুন সমাজে, সংসারে এই যৌবন নিয়ে, কামনা বাসনা নিয়ে সংসারে কি উৎপাত সৃষ্টি হয়েছে। এই মদমত্ত হস্তিনী পিতার তৈরি করায় যে সুন্দর বাগানগুলোকে তার ছেলে মেয়ে সব ধ্বংস করছে। হ্যাঁ, অতএব সেজন্যে আস্তে আস্তে আর বাচ্চা মানুষ মহারাজ বসে, এই সেবক এখানে আসো, বাচ্চা মানুষ। এখন সেজন্যই আমাদের এই জগতে দেখুন, এই সমাজে আপনারা সবাই চিন্তা করে দেখুন যে পিতা মাতা কত সুন্দর করে একটা সংসার, একটা বাগান সে সাজিয়েছে। সাজানোর পরে যখনই দেখো ছেলেটা আস্তে আস্তে বড় হলো, মেয়েটা আস্তে আস্তে বড় হলো, তারা তাদের চিন্তা ভাবনা মদমত্ত উন্মত্ততা এসে মদে বিভিন্ন মত উন্মত্ত হয়ে সেই পিতার তৈরি করা যে বাগান, সুন্দর সংসারকে সে ভেঙে চুরে একবারে তছনছ করে নিচে পাঠিয়ে দিল। এইবারে যখন এই অবস্থা হলো, হওয়ার পরে অবশেষে কি হয় না, তখন পাপ রূপ মদ রূপ গ্রহ তার পায়ে এসে জাপটে ধরলো। তখনই সে জ্ঞান বুদ্ধি বিবেক শূন্য হয়ে কর্ম করতে করতে যখন একবারে শেষ অবস্থায় চলে আসলো, তখনই তার মনে পড়ল যে কি করলাম জীবনে, কি করলাম, আর আমার কোনো উপায় নেই, কিছু করার নেই। এইবারে আমাকে আমার ভগবান ছাড়া কোনো করার নেই। তিনি চিন্তা করে দেখুন, সমাজে যান বৃদ্ধা মানুষগুলো যাদেরকে কেউ দেখে না, তাদেরকে ইয়ে করে না, তারা অবশেষে শেষ সময় তার কিন্তু আর কোনো ক্ষমতা নেই যে সে ভগবানের ভজন করবে, হরি ভজন করবে, নাম করবে, তার ক্ষমতা নেই। তখন সে ভেবেছে যে এবারে আমার নাম করা দরকার, ভগবান রক্ষা করবে কি তাকে? রক্ষা করবে না। কিন্তু একে রক্ষা করেছিল কেন? এর কারণ হচ্ছে ভগবান গীতাতে বলেছে, অর্জুন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সস শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, তুমি সবাইকে জানিয়ে যাও, সবাইকে জানিয়ে দাও, আমার ভক্তের বিনাশ নাই, আমার ভক্ত কখনো বিনাশ হবে না। কেন না, ক্ষিপ্রভাবে যে আমাকে শরণাপন্ন হয়েছে তাকে কেউ নষ্ট করতে পারবে না, তাকে কেউ ধ্বংস করতে পারবে না। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। সেই জন্য এই যে গজরাজ যে ছিল, এ পূর্ব জন্মে এ ছিল ইন্দ্রদ্যুম্ন রাজা।
এই গজপতি রাজা এই ইন্দ্রদ্যুম্ন না, এই পুরাকালে এই ইন্দ্রদ্যুম্ন রাজা, এই রাজা ছিলেন বিষ্ণু ভক্ত। ইনি রাজ্যের ভার পুত্রকে দিয়ে ইনি বনে গিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন। কিন্তু সাধু সঙ্গ, রাজা তো সাধু সঙ্গ প্রভাব তার মধ্যে ততটা প্রবলিত হয়নি, বুঝেনি। হঠাৎ করে একদিন তার গৃহে অগস্ত্য ঋষি যায়, কুটিরে গিয়ে ডাক দেয়, হরে কৃষ্ণ। যখন ডাক দিলেন তখন রাজা সেখানে পূজা করছিলেন। সে রাজা পূজা করছে, পূজা বন্ধ করে আর সাধুকে সম্মান করে। সেই জন্যে সাধু ক্রোধান্বিত হয়েছিলেন ঋষি অগস্ত্য, যে কি আমি গৃহে এসেছি, আমি এখানে এসে ডাক দিয়েছি, দেখা করবে, আমার সাথে দেখা না করে মন্দিরে বসে ঘন্টা নাড়ছে, মন্দিরে বসে এ করছে, এত দম্ভ, এত অহংকার, এত পূজার অহংকার, যাব হস্তি জন্ম প্রাপ্ত। বুঝেছ ভাগবতে কি বলছে? ভাগবতে বলছে আমা হইতে আমার ভক্তের পূজা বড়, আমা হইতে আমার ভক্তের পূজা বড়। সেই প্রভু কহিলেন বেদ ও ভাগবতে দৌড়। পূজার আরত্রিক যখন হবে, পূজা ভগবানের পূজা হবে, তখন যদি কোনো মহান্ত আসে, এমনি বৈষ্ণব না, এখানে এমনির কথা বলা হচ্ছে না, মহান্ত জন। অগস্ত্য হচ্ছে মহা ঋষি, গুরু ঋষি অগস্ত্য মহা ঋষি। সত্যযুগে এই ত্রেতা যুগে সীতা দেবীকে একবারে ঘোল খাইয়ে দিয়েছিল অগস্ত্য, যেন মহা ঋষি অগস্ত্য। সে এসেছে, যখন আসলো তাকে সম্মান করলো না, তাকে সম্মান না করে, পাদ্যর্ঘ্য না দিয়ে, আচমন না দিয়ে, পূজারত্রিক না করে সে ভগবানের পূজা করছে, ঠাকুরের বিষ্ণুর পূজা করছে। ঋষি ক্রধান্বিত হলো, তখনই তার অভিশাপ প্রাপ্ত হলো। দম্ভ, পূজার দম্ভ, অহংকার, ভগবানের প্রভাব, আমি ভক্ত, আমি পূজা শেষ করি তারপর দেখা করব। কিন্তু সে জানে না ভগবান হইতে ভক্ত অধিক শ্রেষ্ঠ ভক্তের কাছে। আমরা যেসব ভক্ত, আমাদের কাছে কে বড়, ভগবান না ভাগবত? চিন্তা করুন, মন্দিরে যে ওই মূর্তি ভগবান, ও বড় না এই ভাগবতটা বড়? কে বড় আমাদের কাছে? ওই মূর্তি হইতে ভাগবত বড়। এই ভাগবত হইতে ভগবানের নাম আরো অধিক করু। কেন? যারা যারা বুঝে না, যারা আত পাগল, যারা কথা বলতে পারে না, যারা বুঝতে পারে না, তারা ভাগবত শুনতে পারে না, বুঝতে পারে না, ভাগবতের এতে যেতে পারে না, কিন্তু নাম করতে পারে। মুখে ভালো না বলতে পারলে স্মরণ করতে পারে, সেই নাম স্মরণের নাম তাকে কৃপা করবে। সেই জন্য ভগবান ভাগবত হইতেও অধিক করুন তার নাম। আর এই সমস্ত থেকে অধিক শ্রেষ্ঠ আরো করুণাময় ভগবান, সে হচ্ছে ভক্ত। দুই ভক্ত বড়, এক ভাগবত শাস্ত্র আর ভক্ত ভক্তি রস পাত্র। সেই ভক্তের কৃপাতে তুমি ভক্তিকে লাভ করো। কি ভগবানের কাছে গিয়ে মাথা করলে কি হবে? কিন্তু যদি বৈষ্ণবের কাছে গিয়ে মাথা করো, গুরুদেবের কাছে গিয়ে মাথা করো, মাথা করলেই সঙ্গে সঙ্গে সে মাথা ফাটাতে দিবে না, পরন্তু তোমার যে অভীষ্ট সেটা পূরণ করে দিবে। চিন্তা করো, কিন্তু ভগবান করবে না, ভাগবত করতে পারবে না, ভক্ত করতে পারবে। সেই জন্য যখন গৃহে মহান্ত আসবে, উচ্চ আমা হইতে উচ্চ বৈষ্ণব যে পূজা করবে, তার থেকে যদি উচ্চ বৈষ্ণব আসে, তার পূজাটা সেখানে বন্ধ রাখতে হবে। পূজা ভোগ আরতি সম্পন্ন রাখতে হবে, রেখে আগে ভক্তকে পূজা করতে হবে, তাকে সম্মান করতে হবে, তাকে আগে তার কথা শুনতে হবে, তার সাথে সঙ্গ দিতে হবে, তারপরে ওগুলো হবে। বুঝা গেল? যদি না করে তাহলে ওই অপরাধ দাঁড়াবে বৈষ্ণব অপরাধ। এই অপরাধে ইন্দ্রদ্যুম্ন ওই হস্তি জন্ম লাভ করেছিল। কিন্তু রহস্য নমে ভক্ত প্রণশ্বরী, সে বিষ্ণু পূজা করেছিল, ভগবানের এ করেছিল,
করতে তার সে তপস্যা করে ভজন পূজন করে সে ভগবানকে পেত কি না পেত, কিন্তু তার আকস্মিক এই অভিশাপ সাধুর সে সাক্ষাৎ দিব্য দেহ লাভ করে বৈকুণ্ঠে গমন করিল। যে অভিশাপ হয়ে হস্তি জন্ম হলো, কিছুদিন যাওয়ার পরে সে ভগবানের কাছে হস্তি দেহ ত্যাগ করে সাক্ষাৎ বৈকুণ্ঠ দেহ লাভ করলো। ভগবান বিষ্ণু তাকে উদ্ধার করলো। তার লাভ হলো না ক্ষতি হলো? তার অধিক লাভ হলো। কেন? সে ভজন করে তপস্যা করে কোনোদিন ভগবানকে পেত কি না পেত তার ঠিক ছিল, কিন্তু সাধুর অভিশাপ তার এমন আশীর্বাদ হয়ে গেল, সে অবশ্যই ভগবানকে লাভ করে ভগবানের সাথে বিষ্ণু লোকে সে আর যাওয়ার সুযোগ লাভ করলো। কি জয় গুরুপাদ পদ্ম কি। এই জন্য বৈষ্ণবের পূজা সব থেকে বড়, বৈষ্ণবের আরত্রিক, বৈষ্ণবকে সেবা, বৈষ্ণব সেবা সর্বশ্রেষ্ঠ, গুরু পূজা সর্বোৎকৃষ্ট। হ্যাঁ, গুরুর ভোগ সর্বোৎকৃষ্ট। ভগবানকে ভোগ লাগালে ভোগ প্রসাদ হবে না হবে ঠিক নাই, কিন্তু গুরুদেবকে ভোগ লাগালে অবশ্যই প্রসাদ হইবে। গুরুদেব ভগবানকে দান করবে। কেন? গুরুদেব তার নিজ জন। হ্যাঁ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তুমি দিলে দিতে পারো। কেন? কৃষ্ণ তোমার হৃদয়ের ধন, তুমি দিলে দিতে পারো। কৃষ্ণ তোমার হৃদয়ের ধন, তুমি দিলে দিতে পারো। সে ছাড়া অন্য দিতে পারবে না। গানটা কেটে যাবে, এই করছে না, মুড নষ্ট হয়ে যাবে। অতএব সেজন্যে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছে কোথায়? ভগবান কোথায়? হরি কোথায়? প্রশ্ন, হরি কোথায়? হরি কোথায়? হরি কথার মধ্যে আছে। হরির যে কথা, হরির যে নাম, তার মধ্যেই আছে। হরি কথার মধ্যে আছে। হরি কোথায়? না, হরি কথায়, হরি কথার মধ্যে আছে। সেই জন্যে ভগবান গীতাতে সবাইকে, অর্জুনকে উদ্দেশ্য করে জগৎকে জানিয়েছে, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর। কথা হচ্ছে মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর। আমি বলছি, সবাই শুনছে, আনন্দ করছে। সবার আনন্দ দেখে আমি বলছি আমার প্রীতি হচ্ছে, আমার ভক্তি হচ্ছে। এই জন্য ভক্তের ভক্তিতে আমার ভক্তি হচ্ছে। আমার ভক্তি নাই, সবার ভক্তি দেখে আমার ভক্তি হচ্ছে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চরমন্তি। এই ভগবানের কথা আমি বলছি, শুনছে, উত্তর দিচ্ছে, কীর্তন করছি, সবাই কীর্তন করছে একসাথে। আপনাদের আনন্দ হচ্ছে, আমারও আনন্দ হচ্ছে। তুষ্যন্তি চরমন্তি, সবাই তুষ্টপুষ্ট হচ্ছে, সবার আনন্দ হচ্ছে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর। সেই জন্যে ভক্ত ভক্তকে যখন সম্মান করবে, ভক্তি করবে, মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে নিঃসংশয়ে বলিলাম মোরে পায় সে নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্যে এই জগতের শুধু বৈষ্ণব শুধু আমার গুরু আপনার গুরু নন, বৈষ্ণব জগৎ গুরু তা নন, বৈষ্ণব বিষ্ণুর গুরু তা নন, বৈষ্ণব রাধারানীর গুরু তা নন, বৈষ্ণব কৃষ্ণের গুরু। কৃষ্ণ বলছে যে ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত মনে নাম রেখেছে বাঞ্ছা করতে। আমি যে কল্পতরু কার কাছে? আমার ভক্তের কাছে। সেজন্য বৈষ্ণব সর্বগুরু। বৈষ্ণব দেখিলেই প্রণাম করিতে হইবে। হ্যাঁ, বৈষ্ণব সর্বগুরু। ব্রাহ্মণানাং সহস্রেভ্য সত্রসাদি বিশুষ্যতে। সহস্র ব্রাহ্মণ হইতে একজন যাজ্ঞিক ব্রাহ্মণ শ্রেষ্ঠ। যাজ্ঞিক সত্রজাদি সহস্র, বিষ্ণু ভক্ত সত্রজাদি সহস্রেশ বিষ্ণু ভক্ত বিশিষ্টতে। সহস্র যাজ্ঞিক ব্রাহ্মণ হবে অপেক্ষায় একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। বিষ্ণু ভক্ত সহস্র কোটা এক মুক্ত বিশিষ্টতে। কোটি বিষ্ণু ভক্ত হইতে একজন মুক্ত শ্রেষ্ঠ। চিন্তা করুন, চিন্তা করুন, একজন কৃষ্ণ ভক্ত যে রাধারানীর জন, সে কোটি কোটি বিষ্ণু ভক্ত হইতেও
শ্রেষ্ঠ, যে কৃষ্ণ ভক্ত। সেই কৃষ্ণ ভক্ত কে? সেই কৃষ্ণ ভক্ত হচ্ছে মহান্ত গুরুদেব। গুরুদেবই হচ্ছে কৃষ্ণ ভক্ত। তিনি রাধাকুণ্ডবাসী, তিনি রাধা রানীর নিত্য কিঙ্করী, মঞ্জরী স্বরূপে রাধা কৃষ্ণ যুগল সেবায় নিয়োজিত আছে। সেজন্য বৈষ্ণব সর্বগুরু, হ্যাঁ, বৈষ্ণব সেবাই একমাত্র সিদ্ধি। হাজার হাজার বছর তপস্যার ফল কিছু করতে পারবে না। হ্যাঁ, সেখানে বহুবার এ প্রমাণ হয়েছিল, বহু শাস্ত্রের উপাখ্যান আছে। হ্যাঁ, ঋষিদের হাজার হাজার বছর, কোটি বছরের তপস্যার ফল কিঞ্চিত বৈষ্ণব সেবার সমান হয়নি। কি হয়েছে? কি হয়নি? সেই জন্য বৈষ্ণব সেবা, এই ভক্ত সেবা, এই ভক্ত সেবাই সর্বোৎকৃষ্ট। যদি নাম সংকীর্তনে ভক্ত সেবা দেয়া যায়, তাহলে কোটি কোটি দান তপস্যা থেকে, হ্যাঁ, রাজ্য দানের থেকে বহু বেশি স্বীকৃতি লাভ করা যায়। অতএব ক্ষেত্রে সেই জন্য এই ভক্ত আজ এরা যে ভক্তি করে আজ ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করছে, এটা তার কোটি কোটি জন্মের পুণ্যের ফল, এটা তার কোটি কোটি জন্মের বিষ্ণু আর্চার ফল। সে কারণে আজ সে ভাগবতে আমরা সামিল হয়েছি। বলছি শত শত জনম বিষ্ণুর আর্চা না করিলে কীর্তন কখনো সুষ্ঠুভাবে সম্পাদিত হবে না। সে কীর্তন করতে পারবে না, তার মুখে কীর্তন হবে না। সে শত শত জনম ধরে বিষ্ণু আর্চা করে এসেছে, তারপরেই তার কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে। সেজন্যই আমাদেরকে এই যে আমরা একসাথে বসে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্ত সুমাং নিত্যম তুষ্যন্তি চরবন্ধু, এইটা করছি। হ্যাঁ, এইটা করছি, এইটাই আমাদের একমাত্র পারের পাথেয় সম্বল। এই সম্বলটা নিয়ে আমাদের ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, একদিন আমরা এই সম্বলটুকু নিয়ে এই জগৎ ছেড়ে চলে যাব। কি? কিন্তু আমাদের ভেবে দেখার ব্যাপার, সবাইকে ভেবে দেখার ব্যাপার যে আমরা যে চলে যাব, কোথায় চলে যাব, কোথায় গিয়ে থাকবো, কি করব। আমরা যে চলে যাব, কোথায় থাকবো? এত সুন্দর ঘর বাড়ি, পুত্র পরিবার, কন্যা, এত সমাজ সংসার ছেড়ে কোথায় চলে যাব? সেই জন্য মৃত্যুকে চিন্তা করতে হবে। হ্যাঁ, চলে যাব, কখন যাব, কিভাবে যাব, এই চিন্তা করলে সে মুক্তির উপায় খুঁজবে। হ্যাঁ, অতএব ক্ষেত্রে একদিন আমরা মাটি পঞ্চভূত থেকে এসেছি, পঞ্চভূতে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনাময়, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির